এত সকালে মেয়ের আমার ঘুম ভাঙে না, তাই ওর বাবা কোলে তুলে নিয়ে ঘুম থেকে ওপর থেকে নিচে নামাচ্ছে। তো এবার পিটি পিটি তাকাচ্ছে দেখো। তো আজকে ওর জীবনে একটা বিশেষ দিন। তো আজকে আমার মেয়েকে নিয়ে যাব স্কুলে। তো স্কুলে ওকে ভর্তি করানোর দিন, ওর অ্যাডমিশন টেস্ট হবে। তো পরীক্ষা দিয়ে পারলে তবে ওর ভর্তি নেবে। তো সেই মতোই সকাল সকাল তাড়াতাড়ি উঠে আমার মাম্মাকে নিয়ে স্কুলে চলে এসেছি দুজনে মিলে। ঘুমো ঘুমো চোখে স্কুলে এসেছে। তো রাস্তা দিয়ে আসার পথে গাড়ি দেখে দেখে আস্তে আস্তে ঘুম ভেঙেছে। তো এখন নিয়ে যাচ্ছি স্কুলের ভিতর। তো এই হচ্ছে আমার মাম্মার স্কুল, যতীন্দ্রনাথ বিদ্যা মন্দির। তো এখনও ওর স্কুল হয়নি, ওকে ভর্তি করাতে এনেছি। যদি ভর্তি হয় তখন ওর স্কুল হবে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো মাম্মা স্কুলে চলে এসেছে নিয়ে দেখো, আর ভিতরে ক্লাস হচ্ছে, ওকে বাইরেই পরীক্ষা নিচ্ছে। তো ওকে একটা চার্ট দিয়ে দিয়েছে, পুরো একটা প্রশ্নপত্র বড় একটা দিয়ে দিয়েছে জানো তো। তো আমি ভেবেছিলাম কি এমনি মুখে হয়তো ধরে পরীক্ষা নেবে। তো তারপর দেখলাম বড় একটা প্রশ্নপত্রের লিস্ট দিয়ে দিল। তো ওকে লিখতে দিয়েছিল। তো সব কিছুই লিখতে পেরেছে, আর সব খাতা দেখালো আমাকে, সব রাইটও দিয়েছে। তো ওকে স্যার বলল যে ও ভর্তি হতে পারবে। তো ওকে যেহেতু ছোটো ক্লাসটায় ভর্তি করাবো না নার্সারিতে, তো ওর ওপরের ক্লাসটায় ভর্তি করাবো, তার জন্যই ওর লিখে পরীক্ষা হলো, না হলে এমনি মুখে ধরে পরীক্ষা নিত। তো পরীক্ষা দেওয়া হয়ে গেল, আর বলল তোমরা আজকেই ভর্তি করাতে পারো, না হলে অন্য সময়ও করাতে পারো। তাই আমরা আজকেই ভর্তি করিয়ে দিয়েছি। তো ভর্তি করিয়ে দেওয়ার পর চলে এলাম একেবারে সন্ধেবেলা তোর স্কুলের ড্রেস কিনতে। তো স্কুলের ড্রেস কিনে ছবি তুলে, ফটো তুলে, মানে একটা ফর্ম দিয়েছে, সেটা ফিল আপ করে দিয়ে আসতে হবে কদিন পরেই। তার জন্যই চলে এলাম আজকে স্কুলের ড্রেস কিনতে। তো ওকে দাঁড়িয়ে মাপছি স্কুলের ড্রেসটা, তো ঠিকঠাক সাইজের হচ্ছে কিনা তো দেখে শুনে একটা ড্রেস নিয়ে নিলাম। তো এখন বাড়িও চলে এসেছি দেখো, আর ওর পুজোর জুতোটাও একেবারে নিয়ে এসেছি। তো দেখো জুতোটা পরাচ্ছি। তো এই জুতোটা ওই পছন্দ করেছে জানো তো। আমি অনেক জুতো দেখছিলাম, তো বললো এটাই পরবো। তো এটা পায়ে ঠিকঠাকও হচ্ছিল। তো এই জুতোটা খুব ভালো লাগছে ও দেখো পায়ে। তো জুতোটা পরে ঘুরছে আর এদিক ওদিক দেখাতে যাচ্ছে দেখো। তো যেহেতু সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, তাই আজকে আর রাতে রান্না হয়নি। তো রাতে আমাদের বিরিয়ানি নিয়ে এসেছি, আর মাম্মা তো বিরিয়ানি খায় না, তাই জন্য ওর জন্য চাউমিন এনেছিলাম। তো চাউমিন ও একটু খাবে, আর আমরাও একটু একটু করে খাবো। আর দুটো দোকান থেকে দুটো প্যাকেট বিরিয়ানি এনেছি, কারণ দেরি হয়ে গেছিলো, একটা দোকানে প্রায় শেষ হয়ে গেছিলো, তাই দুটো দোকান থেকেই নিয়ে এসেছি। তো এটাও নতুন দোকান করেছে, ভাবলাম খেয়ে দেখা যাক। তো আমরা এই চাউমিন আর বিরিয়ানি খেয়ে রাতে শুয়ে পড়বো। তো দুটো বিরিয়ানি ভালো ছিল, একটা হাজি বিরিয়ানি আর একটা নতুন দোকানের বিরিয়ানি। তো এটা দেখো পরের দিন দুপুরের বেলার ভিডিও। তো দুপুরবেলা মাম্মাকে ড্রেসটা পরাচ্ছি দেখো, এত লজ্জা পাচ্ছে, পকেট আছে, খুব মজা পাচ্ছিল জানো তো। তো বিশেষ করে পকেটওয়ালা জামা পরতে ভালোবাসে, তোর দাদাভাই যেহেতু পরে দেখে, তাই জন্য তোর শার্টটাতেও পকেট আছে দেখে খুব মানে মজা পাচ্ছে, আর লজ্জাও পাচ্ছে স্কুলের ড্রেসটা পরে। তারপরে এই ওপরেরটা বলছে পরবো না। তো যেহেতু পকেটটা চাপা পড়ে যাচ্ছে, তাই জন্য ওপরেরটা পরতে চাইছিল না, আর এত লজ্জা পাচ্ছিল, তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে। তো নতুন স্কুল ড্রেস পরছে, আর আমরাও দেখে না এত ভালো লাগছিল কি বলবো, মানে দেখেও ভালো লাগছিল, মনে হচ্ছে আমার মেয়েটা যেন কত বড় হয়ে গেছে। এই তো সেদিন ছোট্ট হলো দেখো, এখন যেন কত বড় হয়ে গিয়ে আবার স্কুল ড্রেস পরছে। তো লজ্জায় দেখো পুরো মুখটা গুঁজে দিয়েছে, তো তাকাতেই লজ্জা পাচ্ছে চারিদিকে। তোকে ড্রেসটা পরিয়ে সাজুগুজু করিয়ে আর ছাদে নিয়ে যাব ফটো তুলতে। তো আবার ট্রাইও দিয়েছে, তো দেখছে আর করছে দেখো। হিরোইন ঠাম্মি দেখছো প্রত্যেক দেখ। নতুন স্কুলের ড্রেস একটা নতুন আলাদাই মজা। তো নতুন স্কুলের ড্রেস পরে যেন একটা অন্যরকম লাগে, তাই না? তো ওরও সেরকমই একটা অনুভূতি হচ্ছে। তো ট্রাইটাও বেঁধে দিচ্ছি, আর স্কুলের ব্যাচটা আলাদাভাবেই দিয়ে দিয়েছিল। তো স্কুল ড্রেসটা কিনে ওটা মেশিনে সেলাই করিয়ে দিয়েছি ব্যাচটা।
তো সামনে ওই সাদা গোল রঙের ওটা স্কুলের ব্যাচ একেবারে লাগিয়ে দিয়েছি। তো এবার ট্রাইটা বেঁধে দিয়ে চুলটা একটু আছড়ে আর কলারের নিচ দিয়ে যাবে। কলারটা তোলা ওপরে সোজা করে কলারটা দাঁড় করা হবে। কি লাগছে রে? তো পুজোর সময় স্কুল ড্রেস বলতে অনেক দোকানে না বেরি করতে চাইছিল না, বলছিল পুজোর সময় স্কুল ড্রেস। তো আমরা বলছিলাম আমাদের এখনই তো লাগবে, কারণ পুজোর আগেই ফটোটা তুলে পাঠাতে হবে। তো বলতে তারপর বের করেছিল। ঠিক আছে। তো ছাদে উঠে দেখো এই ফটোগুলো তোলা হয়েছে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। তোমরা